নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজ আপনাদের জানাবো এবছর 2025 সালে কৃষ্ণ জন্মাষ্টমী কবে পড়েছে, কখনই বা শুভ মুহূর্ত, উপবাসের তাৎপর্য কী, আর কী দিয়ে পুজো করলে ভগবান শ্রীকৃষ্ণ খুবই খুশি হয়, আর কেনই বা এই জন্মাষ্টমী পালন করে থাকে সকলে। তো আরও সমস্ত রকম তথ্য আমি জানাবো। তো সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সারা ভারত জুড়ে উৎসাহ এবং ভক্তিভরে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী। এই পবিত্র দিনে ভক্তরা উপবাস পালন করেন এবং রাতে শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্তে পুজো ও কীর্তনের মাধ্যমে জন্মানুষ্ঠান উদযাপন করেন। তারপরে তারা উপবাস ভঙ্গ করেন। এবছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে 15ই আগস্ট রাত 8:19 এবং শেষ হবে 16ই আগস্ট সন্ধ্যে 6:04। সেই অনুযায়ী জন্মাষ্টমীর উপবাস পালন করা হবে শুক্রবার 15ই আগস্ট 2025 তারিখে এবং উপবাস ভঙ্গ করা হবে শনিবার 26শে আগস্ট। এবছর 2025 সালের পুজোর শুভ সময় হলো মধ্যরাত্রি 12:45 থেকে 1:26 পর্যন্ত। কৃষ্ণ জন্মাষ্টমী পালনের বিশেষ যে নিয়মগুলি সেগুলি হলো: সকালে স্নান করে নতুন পোশাক পরুন, রাত্রে শ্রীকৃষ্ণের পালঙ্ক বা দোলনা সাজিয়ে পুজোর প্রস্তুতি শুরু করুন এবং মন্দির পরিষ্কার করার জন্য গঙ্গা জল ব্যবহার করুন। পুজো শুরু করার জন্য ধ্যান করুন। শ্রদ্ধার সাথে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি পালঙ্ক বা দোলনায় রাখুন। যদি আপনারা পালঙ্ক বা দোলনা না থাকে তাহলে কাঠের চৌকি ব্যবহার করতে পারেন। দেবতার চরণে জল নিবেদনকে পদ্য বলা হয়। ভগবানকে অর্ঘ্য নিবেদন করুন। আচমন করুন, যা হলো ভগবানকে জল উৎসর্গ করে পান করার প্রক্রিয়া। ভগবানের স্নান অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পঞ্চামৃত 5টি উপাদান দুধ, দই, মধু, ঘি এবং গঙ্গাজল দিয়ে মূর্তিটিতে ঢেলে দিন। 5টি উপকরণ সংগ্রহ করুন, তারপর প্রসাদ হিসেবে ব্যবহার করে পঞ্চামৃত প্রস্তুত করুন। নতুন পোশাক এবং আনুষঙ্গিক দিয়ে প্রতিমা সাজান, যাকে দেবতার শৃঙ্গার বলা হয়। ঈশ্বরের কাছে পবিত্র জানু অর্পণ করুন। তারপর দেবতার উপর চন্দন লাগান। মূর্তিটিকে মুকুট, অলঙ্কার, ময়ূরপঙ্খ এবং বাঁশি দিয়ে সাজান। দেবতাকে ফুল এবং তুলসী পাতা দান করুন। একটি ধূপকাঠি এবং তেলের প্রদীপ জ্বালান। ভগবানকে ভোগ হিসেবে মাখন এবং মিষ্টি নিবেদন করুন। ভগবানকে নারকেল, সুপারি, হলুদ, পান এবং কুমকুম দিয়ে তৈরি একটি তাম্বূলম নিবেদন করুন। ভগবানকে সম্মান জানাতে কুঞ্জ বিহারীর আরতি গাও এবং তারপর পরিক্রমা করো। একসাথে প্রার্থনা করার সময় হাত জোড় করে প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত ক্ষতি থেকে নিরাপদে রাখেন। জন্মাষ্টমীর উপবাস কিভাবে পালন করবেন? জন্মাষ্টমীর উপবাস পালনকারী ভক্তরা সাধারণত উৎসবের আগের দিন কেবল একবারই খান। জন্মাষ্টমীতে স্নান করে এবং সকালে আচার অনুষ্ঠান সম্পন্ন করার পর তারা দিনব্যাপী উপবাস পালন করেন। ধর্মীয় নির্দেশিকা অনুযায়ী অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রের সমাপ্তির পরে সাধারণত পরের দিন উপবাস ভাঙা হয়।
কৃষ্ণ জন্মাষ্টমীর তাৎপর্য। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভাদ্রপদ মাসে অষ্টমী তিথিতে মথুরা নগরীতে দেবকী ও বাসুদেবের সন্তান হিসেবে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। মথুরার রাক্ষস রাজা কংস ছিলেন দেবকীর ভাই। একটি ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে কংস তার পাপের ফলে দেবকীর অষ্টম পুত্রের হাতে নিহত হবেন। তাই কংস তার নিজের বোন এবং তার স্বামীকে কারাগারে পাঠান। ভবিষ্যৎবাণী যাতে বাস্তবায়িত না হয় সেই জন্য সে দেবকীর সন্তানদের জন্মের পরই হত্যা করার চেষ্টা করেন। দেবকীর অষ্টম সন্তানের জন্মের পর পুরো রাজপ্রাসাদকে জাদুর মাধ্যমে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেওয়া হয়। তখন বাসুদেব রাতের বেলায় বৃন্দাবনে যশোদা এবং নন্দের বাড়িতে শ্রীকৃষ্ণকে নিয়ে গিয়ে কংসের ক্রোধ থেকে রক্ষা করতে সক্ষম হন। এই শিশুই ছিলেন ভগবান বিষ্ণুর এক রূপ, যিনি পরে শ্রীকৃষ্ণের নাম ধারণ করেন এবং কংসকে হত্যা করেন, যার ফলে তার সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। জন্মাষ্টমীর উপবাস একাদশীর মতোই আধ্যাত্মিকভাবে ফলপ্রসূ বলে মনে করা হয়। বলা হয় এটি পাপ মোচন করে এবং পরিবারের সমৃদ্ধি, সুখ ও প্রাচুর্য বয়ে আনে। নিঃসন্তান দম্পতিদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা এবং ভক্তি সহকারে উপবাস পালন করা বাঞ্ছনীয়, কারণ এটি তাদের সন্তান সন্ততি লাভের আশীর্বাদ করে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।